বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর বিষয়ে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় লিখিত পরীক্ষা ৬০ নম্বরের। তার প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্রশ্নের প্যাটার্নে আমরা দেখি যে ২ নম্বরের ১০টা প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে ১৫টি প্রশ্ন থাকবে, তার মধ্যে ১০টি প্রশ্নের উত্তর করতে হবে। সাহিত্যের যে ৪টে ভাগ এখানে পাঠ্য, সেখান থেকে মিলিয়েই প্রশ্ন থাকবে ১৫টি। তারপরে যে সেকশন, সেই সেকশনে ৫ নম্বরে ৪টি প্রশ্নের উত্তর করতে হবে, সেখানে ৬টি প্রশ্ন দেওয়া থাকবে। আর তারপরে ১০ নম্বরে ২টি প্রশ্ন করতে হবে উত্তর, যেখানে ৪টি প্রশ্ন দেওয়া থাকবে। তো আজকে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে তার উপর ভিত্তি করে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিক থেকে আজকে প্রশ্নগুলো আসবে সেইগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়। বিগত ২ বছরে যেভাবে প্রশ্ন এসেছে সেটা একটু আলোচনা করে নিয়ে তারপরে আমরা কোনগুলো ইম্পর্টেন্ট সেই ভাগে যাব। ২০২৩ সালে আমরা দেখেছি যে সাহিত্যের সংরূপ এই পোর্শনটা থেকে 3টি কোশ্চেন এসছে, অর্থাৎ এটা মেনলি ৫ নম্বরের এবং ১০ নম্বরের জন্য। তো সাহিত্যের সংরূপ থেকে 3টে প্রশ্ন এসছে। প্রথমে ৫ নম্বরের 2টো প্রশ্ন এসেছিল সাহিত্যের সংরূপ থেকে, আর ১০ নম্বরের একটা এসেছিল। কবিতা থেকে 2টো প্রশ্ন এসছে, একটা ৫ নম্বরের, একটা ১০ নম্বরের। ছোট গল্প থেকে 3টে প্রশ্ন এসছে, 2টো ৫ নম্বরের, একটা ১০ নম্বরের। আর প্রবন্ধ থেকে একটা ৫ নম্বরের, একটা 10 নম্বরের। ঠিক সিমিলারলি আমরা ২০২৪ সালে যদি তাকাই তাহলে দেখব সেখানেও সাহিত্যের সংরূপ থেকে 3টেই প্রশ্ন এসছে, অর্থাৎ ৫ নম্বরের 2টো প্রশ্ন এসছে, 10 নম্বরের একটা এসছে। আমরা এটুকু জানি যে সাহিত্যের সংরূপ এখান থেকে 2টো করে প্রশ্ন আসছে, তার কারণ এখানে চ্যাপ্টারটা অনেকগুলো বড়, সেখানে অনেকগুলো ভাগ আছে। সেখানে কবিতা আছে, নাটক আছে। সাহিত্যর সংরূপে সাহিত্যের যে ভাগ বিভিন্ন, সেই বিভিন্ন ভাগগুলো সম্পর্কে আলোচনা করেছে, 5টা ভাগের কথা বলা হয়েছে। সেই জন্য এখান থেকে প্রশ্নটা বেশি আসছে 5 নম্বরে। কবিতা থেকে একই প্যাটার্ন, 2টো প্রশ্ন এসছে, একটা 5 নম্বরের, একটা 10 নম্বরের। ছোট গল্প থেকেও ঠিক সেম প্যাটার্নে আসছে, 2টো 5 নম্বরের, একটা 10 নম্বরের। প্রবন্ধ থেকে একটা 5, একটা 10। বিগত সালগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কোশ্চেন প্যাটার্ন এরকম হচ্ছে 3-2-3-2। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস কনফার্ম হয়ে যাচ্ছে আমরা যে প্রবন্ধ সাহিত্য যেটা পাঠ্য আছে আমাদের 2টো প্রবন্ধ, প্রবন্ধটা যদি আমরা পড়ি তাহলে সেখান থেকে কিন্তু আমরা একটা 5 নম্বর, একটা 10 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছি কনফার্ম। সে দুটো ভালো করে করলে কিন্তু আমাদের 50% কাজ হয়ে যাচ্ছে বড় প্রশ্নের ক্ষেত্রে। এরপর ছোট গল্প থাকলো, কবিতা থাকলো। তো এবারও সেম প্যাটার্ন ফলো করতে পারে, যে দেখা যাচ্ছে যে সাহিত্যের সংরূপ থেকে 3টে প্রশ্ন দিল, কবিতা থেকে 3টে দিল, ছোট গল্প থেকে 2টো, আর প্রবন্ধ থেকে 2টো। এই প্যাটার্নটাও দিতে পারে। অথবা সাহিত্যের সংরূপ থেকে 3টে, কবিতা থেকে 2টো, ছোট গল্প থেকে 3টে এবং প্রবন্ধ থেকে 2টোর বেশি দেবে না, সেম প্যাটার্ন। অথবা সাহিত্যের সংরূপ থেকে 2টো প্রশ্ন দিল, কবিতা থেকে 3টে প্রশ্ন দিল, ছোট গল্প থেকে 3টে প্রশ্ন দিল। তবে এই শেষের যে পোর্শনটা, এই পোর্শনটা হওয়াটা খুব কম চান্স রয়েছে, কারণ সাহিত্যের সংরূপের জায়গাটা যেহেতু অনেকটা বড়, তাই সেখান থেকে 3টে প্রশ্ন দেওয়াই স্বাভাবিক। তাই আমরা এই প্যাটার্নটা ধরে নিতে পারি যে এই সাহিত্যের সংরূপ থেকে 3টে প্রশ্ন দেবে, কবিতা থেকে 2টি আসবে, ছোট গল্প থেকে 3টে আসবে, আর প্রবন্ধ থেকে তো 2টো এমনি আসছে, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা যদি ফাইনাল করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে প্রশ্ন প্যাটার্ন আমাদের এই প্যাটার্নটাই আসতে পারে, 3-2-3-2, অথবা এই প্যাটার্নটা আসতে পারে যে সাহিত্যের সংরূপ থেকে 3টে এসছে, কবিতা থেকে 2টো, ছোট গল্প থেকে 2টো, আর প্রবন্ধ থেকে 2টো মিলিয়ে
এই প্যাটার্নটা আমাদের আসার চান্সেস রয়েছে। এরপরে আমরা চলে যাব সাহিত্যের সংরূপ, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো কোন সালে এসছে সেটা আলোচনা করব। 2023 সালে যদি আমরা দেখি সাহিত্যের সংরূপ থেকে, কবিতা থেকে, এখানে কবিতা বলতে আমাদের যে কবিতা পাঠ্য আছে তা নয়, এখানে সাহিত্যের সংরূপে কবিতা কাকে বলে, কবিতার ভাগ কতগুলি, কোন কোন ধরনের কবিতা হয়, নাটক কাকে বলে, নাটকের ভাগ, উপন্যাস কাকে বলে, উপন্যাসের ভাগ, ছোট গল্প কাকে বলে তার ভাগ, প্রবন্ধ কাকে বলে তার ভাগ, উদাহরণ, এই সবগুলোই আছে এখানে। কিন্তু আমাদের যে কবিতা, ছোট গল্প পাঠ্য বা প্রবন্ধ পাঠ্য আছে সেই বিষয়গুলো নয়। তো এই সাহিত্যের সংরূপে এখানে আমরা দেখব যে কবিতার সম্পর্কে প্রশ্ন এসছে, যে কবিতার ভাগ কী, ব্যালাড কাকে বলে, ত্রস্ত কবিতা, এই জাতীয় প্রশ্নগুলো 23 সালে এসছে। তো সেখানে কবিতার পোরশন থেকে আমাদের প্রশ্ন এসছে 23 সালে 5 নম্বরের, নাটক থেকে এসছে 10 নম্বরের, উপন্যাস থেকে প্রশ্ন আসেইনি, ছোট গল্প থেকে এসেছিলো 5 নম্বর। আগে যেটা আমি বললাম না যে 3টে কোশ্চেন এসেছে 2023 সালে, দেখো একটা 10 নম্বরের, দুটো 5 নম্বরের, সেম প্যাটার্ন। 24 সালে ঠিক এরকম কবিতা থেকে 10 নম্বরের প্রশ্ন এসছে, নাটক থেকে 5 নম্বর এসছে, উল্টো হয়ে গেছে জাস্ট, আর প্রবন্ধ থেকে 5 নম্বরের এসছে। এই বছরে অর্থাৎ 2025 সালে তোমাদের প্রশ্ন আসতে পারে উপন্যাস থেকে 5 অথবা 10 নম্বরের, ছোট গল্প থেকে 5 অথবা 10 নম্বরের, আর প্রবন্ধ থেকে 5 অথবা 10 নম্বরের, বা শুধু 10ও আসতে পারে। যেহেতু আগে 5 নম্বর চলে এসছে সেহেতু 10 আসার চান্সেস বেশি, আবার 5এও কিন্তু আসতে পারে। তাহলে এই উপন্যাস থেকে যে 10 নম্বরের প্রশ্ন আসতে পারে এখানটায়, 5 অথবা 10 যে কোনো আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা উপন্যাস প্রশ্নটা ভালো করে দেখব, ছোট গল্পের প্রশ্নটা খুব ভালো করে দেখব। এই দুটো গেলে আমরা আশা করতে পারি যে 5 নম্বরের একটা কমন প্রশ্ন পেয়ে যেতে পারি, অথবা প্রবন্ধ থেকেও পেতে পারি। তো এখানে উপন্যাসের প্রশ্ন কী কী আসে, যে উপন্যাস কাকে বলে, উপন্যাসের ভাগগুলি কী কী, ঠিক আছে, আঞ্চলিক উপন্যাস কাকে বলে, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, তারপরে তোমার মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে, সামাজিক উপন্যাস আছে, এই বিভিন্ন ভাগগুলো মেনলি যেটা আমরা বলতে পারি যে সেটা ঐতিহাসিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, এই ভাগগুলো তোমরা একটু ডিটেলসে দেখে যাবে। উপন্যাস রিলেটেড যে প্রশ্নগুলো আছে, উপন্যাস কাকে বলে, উপন্যাসের ভাগগুলি সম্পর্কে আলোচনা করো, এরকম আসতে পারে, সেগুলো দেখবে। উপন্যাসের জায়গায় কী কী প্রশ্ন হতে পারে, ছোট গল্প, ছোট গল্পের ক্ষেত্রে যে প্রশ্ন সেখানে দেখবে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের ভাগগুলি কী কী, সেগুলো দিতে পারে। অথবা আরেকটা প্রশ্ন করতে পারে যে উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, দুটো মিলিয়ে মিক্স করেও প্রশ্ন করতে পারে, আর উপন্যাস এবং ছোট গল্প এই দুটোর পার্থক্য কী এটা বলতে পারে। অথবা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কী কী, উপন্যাসের বৈশিষ্ট্যগুলি কী কী, এই জাতীয় প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। ঠিক সেরকম প্রবন্ধ থেকে প্রশ্ন এলে প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের ভাগগুলি কী কী, সেই ভাগগুলি সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু প্রবন্ধ থেকে আসতে পারে। অর্থাৎ আমরা এই 3টে পোর্শন যদি ভালো করে যাই তাহলে আমাদের কিন্তু কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। কবিতায় আমরা যদি দেখি যে 2023 সালে 10 নম্বরের প্রশ্ন এসে, দেখো আমার কৈফিয়ত থেকে বনলতা সেন 5 নম্বরের প্রশ্ন। আমরা আগেই দেখেছিলাম যে দুটো কোশ্চেন এসে, একটা 10 একটা 5, এখানে তার প্রমাণ পেলাম। তো সোনার তরী আত্মবিলাপ থেকে কোনো প্রশ্ন আসেনি। দেখো 2024 সালে ঠিক উল্টো হয়েছে, সোনার তরী থেকে তোমার 5 নম্বরের প্রশ্ন এসছে, আর আত্মবিলাপ থেকে 10 নম্বর এসছে। তাহলে আমরা ধরে নিতে পারি এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসার চান্সেস খুবই কম এবারে। তো আবার আমার কৈফিয়ত এবং বনলতা সেন এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এটা তোমাদের জন্য, এই প্যাটার্নটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে আমার কৈফিয়ত থেকে ধরে নিলাম 5 অথবা 10 যে কোনো প্রশ্ন আসতে পারে। এখানে আমার কৈফিয়ত থেকে যেটা বড় প্রশ্ন হয় অ্যাকচুয়ালি, যে কবি কাদেরকে কী কী কৈফিয়ত দিয়েছিলেন, অর্থাৎ কবির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কি তার কৈফিয়ত দিয়েছিলেন, এটা হতে পারে একটা বড় প্রশ্ন, ভালো। আবার 5 নম্বরে হতে পারে কোনো লাইন তুলে প্রশ্ন দিল, সেই পার্টিকুলার সেই পোর্শনটা কবি কাদেরকে কৈফিয়ত দিয়েছেন, কী কী কৈফিয়ত দিয়েছেন, আর সেই সঙ্গে সঙ্গে আবার ওভারঅল থাকতে পারে। অথবা আরও একটা প্রশ্ন থাকতে পারে যে তিনি সেখানে যারা তখনকার দেশ নেতা ছিলেন তাদের সম্পর্কে কী বলেছেন, বা স্বাধীনতা সম্পর্কে কী বলেছেন, এই জাতীয় প্রশ্ন কিন্তু আমার কৈফিয়ত থেকে 10 অথবা 5-এ আসতে পারে। এরপর সে বনলতা সেন থেকে 5 অথবা 10 প্রশ্ন আসতে পারে। 10 নম্বরের জন্য বনলতা সেনে যে কবিতাগুলো, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে এখানে বনলতা সেনের নামকরণ দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে তোমার থাকতে পারে যে এখানে কবির সৌন্দর্য চেতনা বা প্রকৃতি চেতনা বলতে পারে,
সৌন্দর্য চেতনা এবং প্রকৃতি চেতনা একই। আর থাকতে পারে ইতিহাস চেতনা বা সময় চেতনা। ইতিহাস চেতনা এবং সময় চেতনা একই ব্যাপার। অথবা কবিতার বিষয়বস্তু বলতে পারে, অথবা একটা দিতে পারে নামকরণ। 10 অথবা 5-এর মধ্যে বর্ণতা সেন কিন্তু এবছর খুবই ইম্পর্ট্যান্ট। সোনারতরী থেকে যেহেতু আগেবার এসছে 5 নম্বরে, সেহেতু এবছর 10 নম্বরও আসতে পারে, 5 নম্বরে আসতে পারে। এখানে সোনারতরী কাব্যের যে বিষয়বস্তু সেটা হুবহু আসতে পারে। এবার যদি অন্য কোনো রকমভাবে প্রশ্ন আসে, হ্যাঁ, তো সেটাও যদি কবিতার ক্ষেত্রে একটা সুবিধা কি, যে বিষয়বস্তুটা ধরে লিখে দিয়ে কিন্তু নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যদি বাই চান্স না পাও কমন তখন। তো সোনারতরী এই যে নামকরণ, সোনারতরী নামকরণ কেন করা হয়েছে, এটাও তোমার ইম্পর্ট্যান্ট জায়গা বলতে পারে। বা সোনারতরীতে কবি কী প্রার্থনা করেছেন সেটা দিতে পারে, এবং সেখানে বর্ষা প্রকৃতির কী বর্ণনা আছে। এই 3টে প্রশ্ন সোনারতরী থেকে মেনলি হয়। এবার আত্মবিলাপে 10 নম্বরে ছিল, 5 নম্বরে আসতে পারে। সেখানে আত্মবিলাপে দেখবে কবি কীভাবে বিলাপ করেছেন, অনেক ছোটো 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 লাইন আছে, পার্ট আছে, 2-3টে স্তবক রিডিং পড়ে যাবে, তাহলে কিন্তু আত্মবিলাপ থেকে বাই চান্স যদি আসে তাহলে লিখতে পারবে। আত্মবিলাপ খুব কঠিন নয়, খুবই সহজ বিষয়। তো আমার কৈফিয়ত তো দেখে যাবে, সেটা আমার আশা করা যায় আমার কৈফিয়ত থেকে হয়তো 5 নম্বরে আসার চান্সেস খুবই বেশি, অথবা 10 নম্বর। একটা হয়তো আমার কৈফিয়ত থেকে এলো, বাকি একটা হয়তো এই 3টে থেকে একটা এলো। ঠিক আছে, তোমরা সেরকমভাবে প্রস্তুতি নাও। কবিতার ক্ষেত্রে একটা সহজ বিষয় কি, যে কবিতার বিষয়বস্তুগুলো যদি জেনে যাও তাহলে যাই প্রশ্ন করুক তোমরা কিন্তু এটা লিখে আসতে পারবে। এবার আসি ছোট গল্প। ছোট গল্পের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রথম রসময় রসিকতা, অভাগী স্বর্গ, চিকিৎসা সংকট, মাদার ইন্ডিয়া। এটা আমাদের পাঠ্য ছিল। তো 23 সালে দেখো এখান থেকে কিন্তু 3টে প্রশ্ন এসছে, তার 2টো 5 নম্বরের এসেছে, একটা 10 নম্বর এসছে। মানে এরটার সঙ্গে সাহিত্য সংগ্রহের কিন্তু মিল আছে, 3টে প্রশ্ন আসছে ছোট গল্প থেকে। ঠিক আছে, তো 2024 সালে দেখো রসময় রসিকতা থেকে 10 নম্বর চলে এসছে, অভাগী স্বর্গ থেকে কিন্তু আসেনি, চিকিৎসা সংকট থেকে 5 নম্বর এসছে, মাদার ইন্ডিয়া থেকেও 5 নম্বর এসছে। তো রসময়ী রসিকতা থেকে আমি 5 নম্বরটা এটা অপশনাল হিসেবে দিয়ে রেখেছি, এটা না আসার চান্সেসই বেশি। তারপরেও যদি বাই চান্স আসে সেই জন্য এটা অপশনাল হিসেবে দিয়ে রাখলাম, যেহেতু 3টে প্রশ্ন আসছে। এবার অভাগী স্বর্গ থেকে এবছর 10 নম্বরে আসার খুব চান্সেস আছে। অভাগী স্বর্গ থেকে 10 নম্বরে প্রশ্ন আসার খুবই চান্স আছে। তো অভাগী স্বর্গ যে গল্প, সেই গল্পে 10 নম্বরে প্রশ্ন আসার যে জায়গা সেটা হলো যে আমাদের যে কাঙালির যে অভিজ্ঞতাটা হয়েছিল, কিভাবে সে বৃদ্ধ হয়ে গেছিল অল্প বয়সের মধ্যেই, মানে জীবন সম্পর্কে একটা বোধ তৈরি হয়েছিল, সেই জায়গাটা একটা 10 নম্বরে বড় প্রশ্ন। তারপরে অভাগী কিভাবে স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখেছিল সেটা। তাছাড়া হতে পারে যে অভাগীকে কেনই বা অভাগী বলা হয়, যেটা 5-এ অথবা তোমার 10-এও আসতে পারে। বা অভাগীর জীবন নাট্যের যে করুণ পরিণতি, অর্থাৎ অভাগী একটা স্বপ্ন দেখেছিল অথচ তার স্বপ্নটা কীভাবে বাস্তবায়িত হয়নি, বা তার জীবনটা কত দুঃখের সঙ্গে কেটেছে, সেই একটা জায়গায় 10 নম্বরের প্রশ্ন হতে পারে। আর 5 নম্বরের ক্ষেত্রে ওই তোমার যে কাঙালির অভিজ্ঞতার জায়গা সেটা হতে পারে, তার সঙ্গে সঙ্গে অভাগী যে চরিত্র সেটা হতে পারে। তার সঙ্গে তোমার আরেকটা থাকে যে আমাদের মুখুজ্জ গিন্নির যে শবদাহ চিত্রের বর্ণনা, সেখানটা এক জায়গায় হতে পারে। আবার ঘুরিয়ে তোমার এই দুটো শবদাহের চিত্র, অর্থাৎ অভাগী এবং মুখুজ্জ গিন্নির দুজনের শবদাহ চিত্রের তুলনামূলক আলোচনা করতে বলতে পারে, অথবা তখনকার সমাজ ব্যবস্থার কথা বলতে পারে। এই জাতীয় প্রশ্ন কিন্তু অভাগী স্বর্গ থেকে আসবে। আর একটা প্রশ্ন লাইন ছিল যে ও যখন সে পায়ের ধুলো নিতে চেয়েছিল তখন রসিক বাঘের কী অবস্থা হয়েছিল, সেই জায়গাটা। তো অভাগী স্বর্গ তুমি যদি ভালো করে যাও, এখান থেকে 5 অথবা 10 নম্বর একটা পাওয়ার বিরাট চান্সেস রয়েছে। চিকিৎসা সংকট থেকে আশা করি এবছর আর কিছু আসবে না। আবার মাদার ইন্ডিয়া থেকে যেহেতু আগের বার 5 নম্বর এসছে, এবার 10 নম্বরে আসার চান্সেস হয়তো বা আছে। মাদার ইন্ডিয়ার যে গল্প, সেই গল্পের মেন পোর্শনটা আমরা যদি পড়ি, দেখব যে একটা নারীর কীভাবে সে জীবনের লড়াই করে যাচ্ছে সেটা দেখানো হয়েছে আর কি, যে একবারে প্রান্তিক শ্রেণীর নারীদের। তো সেখানে মাদার ইন্ডিয়ায় 10 নম্বরের প্রশ্ন হলে মাদার ইন্ডিয়া কীভাবে দুরবস্থা হয়েছিল, বা তার 2টো পার্ট আছে। এক জায়গায় তারা যখন কাজকর্ম করতো এক জায়গায়, সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সেটা, আর একটা সে যখন উদ্বাস্তু হয়ে কলকাতায় এসে তারপরে জীবনটা। এই দুটো জীবন সম্পর্কে যদি একটু রিডিং দিয়ে নাও, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে অ্যাকচুয়ালি, যদি চলে আসে। কিন্তু অভাগী স্বর্গ তোমার খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য, 10 অথবা 5। এবার তুমি যদি এখান থেকে পেয়ে যাও 10 নম্বরে একটা, বা কবিতা থেকে পেয়ে গেলে, তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো মাদার ইন্ডিয়া থেকেও দেখে যাবে, খুব একটা কঠিন গল্প নেই, হয়তো বড় একটু, কিন্তু জিনিসটা যদি করো তাহলে দেখবে সহজ। মানে 2টো পার্ট মেন আছে, যেখানে একটা পার্ট ওর
উদ্বাস্তু হবার আগের জীবন, আর একটা হচ্ছে উদ্বাস্তু হবার পরের জীবন। আর একটা জায়গা যেটা লেখক দেখিয়েছেন শেষ অংশে, যেখানে তিনি মারা যাচ্ছেন অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেই জায়গাটা যে তার যখন সৎকার করা হচ্ছে, তখন সৎকার করছে তার সঙ্গে রক্তের সম্পর্ক নেই এরকম কিছু মানুষ। এই জায়গাটাকে তিনি ওটা ধরার চেষ্টা করছেন, অর্থাৎ সবাই আমরা আত্মীয়, সেই জায়গাটা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। তো সেই একটা জায়গাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। বেশ, এই গেল ছোট গল্প। এরপরে আসছে তোমার প্রবন্ধ। এটা সকলের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রবন্ধটা হচ্ছে তোমাদের জন্য কমন পাওয়ার সব থেকে সহজ জায়গা। প্রবন্ধ হয়তো একটু পড়তে একটু কষ্ট, একটু খটোমটো লাগবে, কিন্তু প্রবন্ধ থেকে তুমি সহজেই কমন পেতে পারো। বিগত বছরে যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রবন্ধ থেকে কমন পাওয়ার চান্সেস তোমাদের খুব বেশি, কারণ যেহেতু প্রত্যেকটা পার্ট থেকে একটা করে প্রশ্ন আসছে, তাহলে 5 নম্বরের প্রশ্ন একটা আসবে, 10 নম্বরের একটা প্রশ্ন আসবে। তো সেটা কমন পাওয়ার জন্য প্রবন্ধ আমাদের জন্য একবারে পারফেক্ট জায়গা। তো দেখো 2023 সালে বাংলার ব্রত থেকে 10 নম্বর এসেছে, ভাষা সংকট থেকে 5 নম্বর এসছে। 24 সালে উল্টে গেছে, বাংলার ব্রত থেকে 5 নম্বর এসছে, ভাষা সংকট থেকে 10 নম্বর এসছে। তাহলে এবার আমাদের হওয়ার চান্সেস আছে কি যে বাংলার ব্রত থেকে 10 নম্বরে আসবে আর ভাষা সংকট থেকে 5 নম্বর আসবে। তাহলে তোমরা যদি জিনিসটুকু পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কমন পাওয়ার দুটো 5 এবং একটা 5 একটা 10 নম্বরের প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এটা তোমাদের জন্য কমন পাওয়ার জন্য পারফেক্ট। তাহলে 25 সালে 10 নম্বর এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে বাংলার ব্রত সম্পর্কে আসে, যে বাংলার ব্রত সম্পর্কে প্রবন্ধে কী বলেছেন সেখানে। এবার তিনি ব্রতের ভাগ করেছেন, সেই ভাগগুলি কী কী সেটাও তোমাকে বলতে পারে, সেই ভাগের বৈশিষ্ট্যগুলো কোনটা। আবার দেখা গেল যে 3টে ভাগ আছে, মেইলি ব্রত, কুমারী ব্রত, তারপরে শাস্ত্রীয় ব্রত, এই যে ভাগগুলো আছে সেই ভাগগুলো থেকে কোনো একটা পার্ট তুলে দিয়ে সেটার আলোচনা করতে বললো। তো বাংলার ব্রতটা দেখবে, জিসটা পড়ে যাবে, তাহলেও কিন্তু লিখে ফেলতে পারো, কিন্তু 10 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমার কমন। আর আমাদের ভাষা সংকট থেকে 5 নম্বরে করে গেলে 5 নম্বরের প্রশ্ন, ওখানে যেসব জায়গাগুলো দেওয়া আছে অনেকগুলোই প্রশ্ন আছে, দেখবে সেগুলো তোমরা পড়েছো আশা করি। আর যদি কারো কোনো এমার্জেন্সি থাকে, কোশ্চেন না থেকে থাকে একান্তই, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা দেখবো তোমাদেরকে কতটা হেল্প করতে পারি। আমার কিছু তো লিখিয়েছিলাম, সেগুলো আছে, যদি কারো এমার্জেন্সি প্রয়োজন পড়ে, হয়তো নোট নেই, বইয়ের হাতের কাছে বই নেই, তো এরকম হয়েও থাকতে পারে অনেকে, তো সেক্ষেত্রে আমাকে বলো বা আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করব তোমাদের যেটুকু আমার কাছে আছে সেটা তোমাদেরকে প্রোভাইড করতে। তো এইগুলো প্রবন্ধ, আশা করি তোমাদের এটা থেকে অনেকটা হেল্প হবে। তো খুব ভালো করে পরীক্ষা দাও। আর এরপরই সেকেন্ড সেমিস্টার শুরু হবে। সেকেন্ড সেমিস্টারে তোমরা আমার কাছে গাইড নিতে পারো, একাডেমিক অ্যাচিভার্স। আমরা বর্ধমানের নজরুল পল্লীতে গাইড করে থাকি বাংলা মাইনর বিষয়ে, সেই সঙ্গে সঙ্গে পলিটিক্যাল সায়েন্স মেজর মাইনর, আরও আমাদের ক্লাস 11 আছে, 12 আছে, 9, 10 আছে, ICSE CBSE সবই আছে। তো তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা, পরীক্ষা সকলের ভালো হোক। সাথে থাকার জন্য ধন্যবাদ।